হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো নতুন একটা ভিডিও নিয়ে আবারও চলে আসলাম। তো আজকে বোনের বাড়ি থেকে বাড়ি যাচ্ছি। তো এটা বহরমপুরের হাই রোডের রাস্তাটা, এত সুন্দর রাস্তাটা না, দেখে রাস্তাটার কথা মনে পড়ে যাচ্ছে একটা গানের কথা, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। এই গানটার কথা খুব মনে পড়ছে। হ্যাঁ, এত সুন্দর রাস্তাটা, মনে হচ্ছে রাস্তাটা যদি না শেষ হয় সত্যি খুব ভালো হতো। আর মানে এত সুন্দর রাস্তাটা না, মানে সত্যি কি বলবো, হয়তো তোমরা না গেলে হয়তো বুঝতে পারবে না, যারা গেছো তারা তো অবশ্যই জানো। আর এখানে দেখো মানে সবারই ঘুম পেয়ে গেছিলো, যেহেতু সারাদিন সেই সকালবেলায় বেরিয়েছি, আবার রাত্রিবেলায় রিটার্ন করেছি, তো একটু ঘুম তো পাবেই বলো। এখানে চলে আসলাম একটা মানে কফি শপে, ঠিকানা কফি শপ নতুন করেছে। তো এখানে বড়মশাই বলে একটু কফি খেয়ে নাও, যেহেতু বাড়ি থেকে চা খেয়ে বেরোয়নি, আমি খাইনি, আমার বড়রা খেয়েছিল। তো আমার একটুখানি না, একটু চা চা না খেলে ভালো লাগে না, তো আমার কফিটাও খুব ভালো লাগে, তাই বর এখানে কফি অর্ডার করেছিল। আর রাতের ডিনারটা বলেছিলাম যে নবদ্বীপে গিয়েই রাতের ডিনারটা সারবো এখানে। তো এখানে মানে আমরা ভেবেছিলাম এখানে হয়তো কফিটা পাওয়া যায়, কিন্তু না, ভেতরে অনেকটা বড় জায়গা, খুবই সুন্দর একটা কফি শপ করেছে, ভেতরে অনেক খাবার পাওয়া যায়। তো এখানে অনেক রকমের বললো, মানে রুটি, তড়কা, ডিম টোস্ট, আরও কী কী রান্নার কথা বলেছিল যে এখানে পাওয়া যায়। তো আমরা ভেবেছিলাম না, এত তাড়াতাড়ি খেয়ে নিলে আবার খিদে পেয়ে যাবে, যেহেতু আমরা সন্ধ্যে 7টার সময় ওখান থেকে বেরিয়েছিলাম, কোনো কিছু খাওয়া দাওয়া করিনি। তো বাড়িতে যেতে যেতে প্রায় হয়তো 11:30 বা 12টা বেজে যেতে পারে। তো আমরা বলেছিলাম যে 10টার দিকে খাওয়া দাওয়া করব। তো সেই জন্য এখানে বরমশাই কফি অর্ডার করেছিল। আর এখানে কোল্ড কফি পাওয়া যায়। তো আমার ছেলে প্রথমে কফিটা নিয়েছিল। আমার ছেলে কি বলো তো, ভালো জিনিসটা না একটু খায় কম, ওই জন্য পছন্দ হয়নি। তো ও বললো কোল্ড কফি খাবে। তো কোল্ড কফিটা নিয়েও কিন্তু ও খেতে পারেনি, তাও দিয়ে দিয়েছিল। তো ওর জন্য আর আমার জন্য দুটো কোল্ড কফি অর্ডার করেছিল। তো যেই মানে কি বলবো, দাদা না কাকু যাই হোক একটা, তো আমি ভিডিও করছিলাম, তো উনি বললো একটু তুমি ভেতরে গিয়ে ভিডিওটা করো, ভেতরে অনেক কিছু আছে। তো আমি বললাম ঠিক আছে, তাহলে একটু যাই, একটু ভিডিওটা করে নিই, আমাদের বন্ধুদের সাথে শেয়ার করা হবে, জানি না আবার কবে আসবো, আদৌ আসবো কি না, ওই জন্য ভাবলাম একটু ভিডিওটা করে নিই, যেহেতু আমাদের বাড়ি থেকে অনেকটা রাস্তা, তাই জন্য বরকে বলেছিলাম যে আর একদিন বাইকে করে আসবো। তো বর বললো যে এখানে তো অনেকটা রাস্তা, মানে অনেকটা দূর, কৃষ্ণনগর হলে তাও হতো। তো আমার ইচ্ছা আছে আবার একদিন যাওয়ার, যেহেতু লোকটার ব্যবহারটা আমার সত্যিই খুব ভালো লেগেছে। চলো বক বক না করে তোমাদেরকে একটু ঘুরে দেখাই। তো ভেতরে প্রবেশ করে ফেললাম। তো ভেতরের সত্যি ডেকোরেশনটা না অসাধারণ করেছে, আমার না খুবই পছন্দ হয়েছে। এখানে ভেবেছি আর একবার আসবো তো আসবোই। আর এখানে বাঁশের চটা দিয়ে না প্রত্যেকটা জিনিস কটা বাঁশের চটা দিয়ে করেছে, আর সত্যি খুব সুন্দর সাজিয়েছে, আমার তো ভীষণ ভালো লেগেছে। তোমরা কিন্তু অবশ্যই এসো। এটা হচ্ছে বেথুয়ার আগে, মানে জায়গাটা আমি ঠিক জানি না, পরে পরে একদিন তোমাদের সাথে আবারও একটা ভিডিও শেয়ার করব। আর এখানে সত্যি আমার ছেলেও বলছে মা খুব ভালো লেগেছে জানো তো। দিয়ে আমি বললাম হ্যাঁ, তুই বড় হ আবার আসবো এখানে। আর বলছে এটা কি ঘরের মতন, আমি বললাম এখানেও মানে খাওয়ার জন্য করা হয়েছে, এখানেও বাসে চটা মটা দিয়ে। দিয়ে ও আমাকে বলছে যে মা চলো না একটু ওপরে যাই, দেখে আসি কি আছে। আমি বললাম তুই যা। যে ও দাঁড়িয়ে আছে, ও দিয়ে লোকটা বলার পর, মানে কাকুটা বলার পর তারপরে ও উপরে গেল। দিয়ে আমাকে বলছে এখানেও জানো তো চেয়ার টেবিল পাতা আছে। আমি বলছি হ্যাঁ এখানে। তো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, বেশি বড় করলাম না। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।